চলে আসলাম খানজান আলী মাজার থেকে একটু সামনে আগানোর পরেই হাতের ডানে ষাট গম্বুজ মসজিদ। তো ষাট গম্বুজ মসজিদে চলে আসলাম। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ষাট গম্বুজের এখানে একটা মিউজিয়াম আছে, জাদুঘর। তো সেই জাদুঘর, সামনে জাদুঘর দেখতে পাচ্ছেন এবং আমরা এটা মেইন গেট থেকে প্রবেশ করে আপনার হাতের ডানি এটা একবারে সোজা হলো, একটু সামনে গিয়ে হাতের বামে হলো মসজিদ। চলে আসলাম মেইন মসজিদের আহ, প্রধান গেটে। সামনে ষাট গম্বুজ, ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ এটা। ওখানে স্থানীয়দের কাছে জানতে পারলাম যে এটা আসলে ষাট গম্বুজ বলতে আমরা যেটা জানি যে 60টা গম্বুজ, এই জন্য, কিন্তু 60টা গম্বুজ না, এখানে নাকি 7 গম্বুজ, মানে 7টা গম্বুজ আকারে, যার কারণে এটার মেইন না হলে 7 গম্বুজ। তো 7 গম্বুজ থেকে নাকি মানে প্রচলন হয়ে গেছে 60 গম্বুজ। কিন্তু মেইন নাকি এটা আসলে নামকরণ হয়েছিল 7 গম্বুজ থেকে। ওখানে আর কি মসজিদের ভিতরে এক মুরব্বী ছিল স্থানীয়, সেই মুরব্বীর কাছ থেকে শোনা আর কি। তো আমরা এখন যাবো মসজিদের পিছনটাতে। মসজিদের পিছনে এক দিঘি আছে, এখানে, এখান থেকে একটা দিঘি আছে। তো সেই দিঘি থেকে আবার দুপাশে রাস্তা এবং দিঘির পাশে বসার ব্যবস্থা আছে। খুব মনোরম পরিবেশ। এই হাতের বামে আপনার দিঘি, এই যে দিঘির জন্য মেইন গেট থেকে উপরে উঠে সামনে দিঘি এবং একটু দুই পাশে হাঁটার জন্য একটু পাকা রাস্তার ব্যবস্থা আছে, হাঁটাচলা করতেছে আপনারা দেখতেছেন। এবং দিঘির পাশে বসার জন্য সুন্দর মনোরম পরিবেশের বেঞ্চ আকারে দেয়া আছে এবং এখানে ঘাট আছে। আমরা এখানে উজু করছিলাম নামাজের জন্য, এবং মসজিদের পাশেও উজুর ব্যবস্থা আছে এবং ডিপ টিউবওয়েল আছে এবং অনেক আইসে পুকুরে গোসলও করে। আমরা এখন বের হচ্ছি, আমরা এখন খুলনার দিকে রওনা হব। এই যে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা আসরের সময় করা, মানে যাবার সময় আমরা ভিডিও কম করছিলাম, কয়েক সেকেন্ড প্রথম শুরুর দিকে দেখেছেন। আর এই ভিডিওটা মূলত আসার সময় করা, আসার সময় আসরের নামাজ এখানে পড়েছিলাম এবং আসরের সময় এসে এখানে একটু সময় নিয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম এবং একটু ঘোরাফেরা করে তারপর এখান থেকে আমরা মাগরিবের দিকে আর কি বের হয়েছি এখান থেকে।